মেঘ ছিল আর আমার তো এরকম লাগছিল যেন আমি মেঘের উপরে সাইকেল চালাচ্ছি। বাট তারপরে এখানে এই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর এখন মেঘগুলো জানি না কোথায় গায়েব হয়ে গেল। এখন গাইজ ওই দেখো নিচের ওই সাইডে হচ্ছে মিলিটারি বেস। এখন যদি আমি চাই এখান থেকে আমার এই সাইকেলটা নিয়ে আমি একদম জাম্প করে নিচের ওই সাইডে যেতে পারি। এখন তোমরা কি বলছো, আমি কি এখান থেকে জাম্প করে সামনের দিকে চলে যাবো? কাজটা তো গাইজ অনেক অনেক বেশি রিস্কি হবে। আমি এখান থেকে যদি জাম্প করে সামনের দিকে যাই তাহলে আমি টপকেও যেতে পারি। এখন আমি কি ভাবছি চলো এখান থেকে যাই, কিন্তু আরে দাঁড়া 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 দাঁড়া, সাইকেলটাকে আমাকে পিছনের দিকে নিতে হবে ভাই। এখান থেকে তো একটুখানি বেশি স্লিপ বেরোলো রাস্তাটা। বাট এটা কি হচ্ছে ভাই, আমি তো এখান থেকে কন্ট্রোলই করতে পারছি না। সাইকেল তো অটোমেটিক এখান থেকে ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে যাচ্ছে। আমাকে যেমন তেমন হবে না, সাইকেলটাকে আগে একটুখানি এখানে দাঁড় করাতে হবে, তারপরে আস্তে আস্তে সাইকেলটাকে কন্ট্রোল করে নিয়ে আমি যাবো। আগে তো এখানে দাঁড় করা, আর এখান থেকে তো ভাই ঠিকঠাক ভাবে দেখো আমার পাও মাটিটায় পৌঁছাচ্ছে না ভাই। কেমন ভাবে আমি এটাকে পিছনের দিকে নিয়ে আসছি জাস্ট একটু দেখো। এখন যেহেতু এখান থেকে আমার পাও ঠিকঠাক ভাবে মাটিতে টাচ হচ্ছে না, তার জন্য আমার কাছে আর কোনো তো অপশন নেই ভাই। আমার কাছে শুধুমাত্র এখন একটাই অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে না আমাদের সাবধানের সাথে নিচের দিকে যেতে হবে। আর এরকম ভাবে সাবধানের সাথে চালাবো যাতে করে আমি এখান থেকে পড়ে না যাই। বাট একটা জিনিস যেটা আমার ভালো লাগছে গাইস, এখান থেকে নিচে এরকম ভাবে নামতে আমার অনেক বেশি ভালো তো লাগছে। এখন শুধু আমার ভয় একটাই যে এখান থেকে গুতো গাতা খেয়ে আমি যেন নিচে না পড়ে যাই ভাই। আমার এখানে সাইকেলিং করতে তো অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এই দেখো এই দেখো এই দেখো, আমি একদম আরাম দিয়ে না সাইকেল চালাতে চালাতে নিচে চলে এসেছি। আমি তোমাদের বললাম না যে সাইকেলিং এ আমি হচ্ছে একদম এক্সপার্ট আদমি। এখন উপরের থেকে আমি এই পর্যন্ত তো চলে এসেছি, কিন্তু আমার আরো একবার ইচ্ছা হচ্ছে উপরে গিয়ে আরো একবার জোরে একদম নিচের দিকে চালিয়ে আসার জন্য। এমনিতেও মাউন্টেনের উপরে উঠতে না সময় লাগে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, কিন্তু যদি আমরা নিচের দিকে নামতে চাই তখন সময় লাগে হচ্ছে মাত্র 5 থেকে 6 সেকেন্ড। এর জন্য আমি ভাবছি একটুখানি আগে উপরের দিকে উঠে নি। আর এক সেকেন্ড গাইজ, এটা দেখো আমরা তো ওই সাইকেলটা না সামনের চাকা উঁচু করতে পারবো। ও কত সুন্দর সাইকেল এটা। এখন রাস্তায় তো যে কোনো কেউ সাইকেলের চাকা ফাঁকা ওঠাতে পারে, কিন্তু আসল মজা তো তখনই আসে যখন কেউ মাউন্টেনের ওপরে এসে এরকম ভাবে সাইকেলের সামনের চাকা উঁচু করে। আর এখানে আমি ভাই সাইকেলের সামনের চাকা গিয়ে আমি তো দুটো চাকায় উঁচু করে দিচ্ছি দেখো। এখন চলো চলো, প্রায় প্রায় আমি অনেকটা উপরে তো চলে এসেছি। এখন এর থেকে আমি আর বেশি উপরের দিকে যেতে চাই না, বাস এইটুকু আসলে আমি খুশি। বাট আগে তো একটুখানি আমাকে উঠতে হবে। এক কাজ করি, সাইকেলটা না সামনের চাকা এরকম উঁচু করতে করতে আমি এখান থেকে নিয়ে যাই, কিন্তু সাইকেলটা আবার মাঝে মধ্যে আটকে যাচ্ছে এখানে। যাই হোক, অনেক কষ্টে চালাতে চালাতে সেই নিচের থেকে দেখো আমরা কষ্ট করে করে এই উপর পর্যন্ত তো চলেই আসলাম। এখন গাইজ এখানে আমি সাইকেল নিয়ে উপরে তো চলে এসেছি, আর এখান থেকে নিচে যাওয়ার রাস্তাও আমি দেখে ফেলেছি। এই দিক দিয়ে গেলেই মনে হচ্ছে বেশি ভালো হবে সাইকেলটা নিয়ে। বাট যেটা সমস্যা সেটা হচ্ছে আমার গাড়িটা আছে হচ্ছে মাউন্টেনের ঠিক পিছনের সাইডে। আমি আমার এই সাইকেলটা না গাড়ির উপরে বসিয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি চাইছিলাম পাহাড়ের উপরে এসে সাইকেল চালাতে, রোডের উপরে না। এখন তাহলে জলদি জলদি যাওয়া যাক আমাদের গাড়ির ওই সাইডটায়। চল চল ভাই, জলদি জলদি চল এখান থেকে। এখনো তো সামনে অনেক খাড়া জায়গা বাকি আছে, কিন্তু কি হলো ভাই এইটুখানি আসার পরে তোর হাওয়া বেরিয়ে গেল কেন ভাই? সাইকেল জলদি জলদি চল, আমাদের কাছে এখন সময় খুবই কম আছে, আমাদের জলদি জলদি যেতে হবে। এখন সাইকেলের তো কোনো দোষ না ভাই, আমার ভিতরে যত স্ট্যামিনা আছে সাইকেলও তো তত জোরেই চলবে না। এখন আমি তো ভাবছি জলদি জলদি আমার গাড়িটার ওইখানে পৌঁছানোর, কিন্তু এখন আমরা এই সাইড থেকে ওনার নিচের দিকে যেতে পারবো চাইলে। এমনিতেও এখন বৃষ্টিও বেশি হচ্ছে, এই দিক দিয়ে গেলেই মনে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো হবে। চলো তাহলে এক কাজ করি, এই দিক দিয়ে আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। আর এখানে তো ভাই একটু বেশি এবড়ো খেবড়ো বেরোলো, জানি না আমার সাথে এখানে হবে কি। বাট আমি তো এখানে সাইকেলটাকে আস্তে 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 কন্ট্রোল করবো। আর এই তো ভাই আমি এখনো পড়িনি, আর আমার সামনে দিয়ে এগুলো কি যাচ্ছে? আবে হরিণ ফরিণ সরে যায় এখান থেকে, আমাকে গুতো গাদা দিয়ে নিচে ফেলে দিস না। আরে আমি তো দেখছি সত্যি এক্সপার্ট হয়ে গেছি ভাই সাইকেল নিয়ে চালাতে চালাতে। আরে কিন্তু এটা কি হলো ভাই, এখানে না একটুখানি আমি বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, যার জন্য আমি পড়ে গেলাম সাইকেল নিয়ে। চলো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, আবার আমি এখান থেকে সাইকেল নিয়ে না নিচের দিকে যাবো। আর আমার তো অনেকখানি খুনও বেরিয়ে গেছে। চলো এবার এখান থেকে ছালাং লাগিয়ে নিচের দিকে নামা যাক। আর এই তো আমরা একদম রাস্তার পাশে পৌঁছে গেছি, জাস্ট একটুখানি আমাকে হালকা ফুলকা কন্ট্রোল করতে হবে যাতে করে আমি এখান থেকে নিচের দিকে না পড়ি। আর 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 এই তো ভাই একদম আরাম দিয়ে আমরা নিচের দিকে চলে এসেছি। জাস্ট একবারই আমি পড়ে গেছিলাম। আজকের অ্যাডভেঞ্চারটা না গাইজ অনেক অনেক বেশি ভালো ছিল। আরে এই সাইকেলটা আমাকে দেবে তুমি? আরে আপনি কে, কোথা থেকে আওয়াজ করছেন? আর আপনাকে আমার সাইকেলটা কেনই বা দেবো? এই সাইকেলটা তো আমার ফেভারিট সাইকেল। আরে ভেবে নাও, তুমি সাইকেলটা যদি আমাকে তুমি দাও তাহলে তোমার জান বেঁচে যাবে। মনে হচ্ছে তুমি কোনো গুন্ডা মাওয়ালি, কিন্তু এখানে তো আমি চারিদিকে কোথাও কোনো গুন্ডা মাওয়ালিকে দেখতেও পাচ্ছি না। আরে আমি কোনো গুন্ডা তো না, কিন্তু শোন মুন্ডা, আমি না তোর জান বাঁচাতে পারি। চুপচাপ সাইকেলটা দিয়ে দে, তাহলে তোরই ভালো হবে। আরে এরকম কিরকম ভাবে তোমাকে সাইকেলটা দিয়ে দেবো আমি এখন? হ্যাঁ আমি তো তোমাকে এখানে কোথাও দেখতেও পাচ্ছি না। আর একটুখানি আগের দিকে গিয়ে চেক করি তো, এই লোকটার আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি, বাট এই লোকটাকে আমি দেখতে কোথাও পাচ্ছি না। আমাকে দেখতে চাস তুই? সাইকেলটা আমাকে দিয়ে দে, তাহলে তোর জানটা বেঁচে যাবে। আরে কিন্তু আমার জানের তো এখন কোনো খতরাই নেই, তাহলে আমার জানটা বাঁচবেই বা কি করে? কিন্তু তুমি আছোটা কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? প্রথমে আমাকে তোমার সাইকেলটা দাও, তারপরে আমি তোমাকে দেখা দেবো। এবার বলো সাইকেলটা দেবে? সাইকেল তো আমি তোমাকে দেবো না। ঠিক আছে, তাহলে সাইকেল যখন দেবে না তাহলে কোনো অসুবিধা নেই। এমনিতেও তুমি এই সাইকেলটাকে আর কতই বা চালাবে, খুব
খুব তাড়াতাড়ি তো এখানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আরে জানি না ভাই এখানে কি খতম হয়ে যাওয়ার কথা বলছে। এখন আমি তো আমার সাইকেলটাকে এখান থেকে একটুখানি উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এখন এ তো যাচ্ছে না, কিন্তু চলো চলো একটু এখান থেকে ভাই সাইকেলের চাকা ফাঁকাকে উঁচু করতে করতে আমি উপরের দিকে নিয়ে যাবো। বাট ওকে 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 চলে এসছি আমি। আরে কি হলো, কি ঠিক করলে, সাইকেলটা দেবে না নাকি? আরে না আমি দেবো না সাইকেলটা, কিন্তু তুমি আছো কোথায়, আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। যদি আমি তোমার সামনে চলে আসি তাহলে সাইকেলটা দেবে তো আমাকে? আরে দিয়ে দেবো। না 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 না, আমি চিন্তা ভাবনা করে দেখবো, আগে তো আমার সামনে তো আসো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তো সামনে আসছি, কিন্তু সাইকেলটা কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে আগে আমার সামনে তো আসো, আগে আমি দেখি তোমাকে, তুমি কে। জলদি জলদি এখান থেকে সোজা চলে আয়। ঠিক আছে এক্ষুনি আসছি। আবার তাড়াতাড়ি আয়, তোর জন্য ওয়েট করছি আমি। আরে সামনে তো চলে আসলাম, কিন্তু কোথায় তুমি? হ্যাঁ তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আরে এখানে না, এখান থেকে আরেকটু সামনের দিকে আসো, সামনের ব্রিজের উপরে এসে দাঁড়াও। ঠিক আছে ব্রিজের উপরে আসি। আমি বুঝতে পারছি না এই লোকটা কে। হ্যাঁ এর আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না। দেখবে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। জলদি এখন আগে ব্রিজের নিচে চলে আসো। একবার বলছো ব্রিজের উপরে আসতে, একবার বলছো ব্রিজের নিচে আসতে। তুমি কে? হ্যাঁ এক মিনিট এটা কি তোমার আওয়াজ নাকি? হ্যাঁ এটা আমারই আওয়াজ। এখন তুমি সাইকেলটা আমাকে দেবে? আরে দাঁড়াও আগে আমি উপরে তো ওঠেনি, এখান থেকে আমি নিচে পড়ে গেলাম আবার। জলদি চলো। আর এই তো আমি উঠে গেছি। হ্যাঁ এবার বলো কি বলছিলে? আমি তোমার সাথে কথা বলছিলাম, এই সাইকেলটা আমাকে দেবে নাকি? এই সাইকেলটা নিয়ে তুমি কি করবে? হ্যাঁ আর তুমি এসছোই বা কোথা থেকে? আমাকে চুপচাপ বল, সাইকেলটা আমাকে দিবি কি দিবি না? আরে দিয়ে দেবো, সাইকেলটা দিয়ে দেবো আপনাকে, কিন্তু আমাকে আগে এটা বলুন আমার জানের খতরা কেন আছে? তোমার জানের খতরা এই কারণেই আছে, কারণ কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু একদম খতম হয়ে যাবে। একটা অনেক বড় থান্ডারস্টর্ম কিছুক্ষণের মধ্যেই আসবে, আর সেটা পুরো লস স্যান্তোসকে খতম করে দেবে। কিন্তু হ্যাঁ একটা অপশন আছে তোমার কাছে, যদি তুমি সাইকেলটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি বাঁচতে পারো। আরে এখন দেখো, যদি তোমার সাইকেলটা দরকারি তাহলে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। কিন্তু এরকম মিথ্যে কথা বলার কি দরকার? হ্যাঁ আবে তোর কি মনে হচ্ছে আমি তোকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ সাইকেলটা আমাকে দিয়ে দে, তোর জান বেঁচে যাবে। আরে আমার তো ইনাকে দেখে কোনো ম্যাজিশিয়ান লাগছে, বাট নাও হতে পারে ম্যাজিশিয়ান। দেখে তো মনে হচ্ছে ভাই এই লোকটা না সত্যি অনেক বেশি গরিব। এনার তো প্যান্ট পরানো মনে হচ্ছে টাকা পয়সা নেই কাছে। এখন গরিব তো আমি সত্যি, কিন্তু আমার না কোনো টাকা পয়সার দরকার নেই। এখন যখন তো সাইকেলটা দেখলাম না আমি, তখন আমার মনে হলো এই সাইকেলটা আমার কাছে থাকা দরকার। ঠিক আছে তাহলে আপনি রেখে দিন এই সাইকেলটা আপনার কাছে। এমনিতেও আপনাকে দেখে আমার অনেক বেশি গরিবই লাগছে। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে পারলে গিয়ে জলের নিচে একটা বাড়ি বানাও। আরে এটা কি বলছেন আপনি? হ্যাঁ জলের নিচে কিভাবে বাড়ি বানানো যেতে পারে? হ্যাঁ তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? কিন্তু এক সেকেন্ড, কোথায় গেল ওই লোকটা? আরে এইখানে তো ছিল, গায়েব হয়ে গেল নাকি? এটা কিরকম ভাবে হতে পারে? আর আমি বারবার শুধু উপরের থেকে নিচের দিকে পড়ে যাচ্ছি। আরে এত তেজ স্পিড কারো কিভাবে হতে পারে? একটু আগে তো এখানে দাঁড়িয়ে ছিল ওই লোকটা। এখন ওনার আমার সাইকেলটার প্রয়োজন ছিল, আমার সাইকেলটা আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম। আরে দেখো এখানে তো আমার সাইকেলের টায়ারের ছাপও রয়েছে। তারপরে উনি আমাকে বললো উনি নাকি আমার জানটা বাঁচাবে। আরে চুপচাপ গিয়ে জলের তলায় বাড়ি বানাও, তাহলে তুমি বেঁচে যাবে, না হলে একদম উপরে চলে যাবে। আরে কিন্তু তুমি আছো কোথায়? তোমার সাথে আমি এখন কথা বলতে চাই একটু। পুরো লস স্যান্তোসটা খতম হয়ে যাবে, যদি নিজেকে বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও। পুরো লস স্যান্তোস খতম হয়ে যাবে? এটা এই লোকটা কি বলছে? মনে তো হচ্ছে ভাই এই লোকটা না কোনো নর্মাল মানুষ না। আর আমার তো তার সাথে এটাও মনে হচ্ছে এই লোকটা না নিশ্চয়ই ফিউচার টিউচার দেখতে পারে। এখন আমি তো এরকম শুনেছি যে কিছু লোক থাকে যারা ফিউচার দেখতে পারে, আর এই লোকটা নিশ্চয়ই ওদের মধ্যে থেকে কেউ একজন হবে। আর ইনি তো আমাকে এটাও বললো যে কিছুক্ষণের মধ্যে আমাদের এই সুন্দর লস স্যান্তোসটা একদম ডিস্ট্রয় হয়ে যাবে, আর যদি আমি আমাকে বাঁচাতে চাই তাহলে আমাকে গিয়ে জলের তলায় একটা বাড়ি বানাতে হবে। কিন্তু এটা কেমন ভাবে হতে পারে? হ্যাঁ গাইস, জলের তলায় কেমন ভাবে বাড়ি বানানো যেতে পারে? আর এখন তোমরা ধরে নাও যে জলের তলায় আমরা বাড়ি বানিয়েও ফেললাম, তাহলে সেখানে অক্সিজেনটা আসবে কোথার থেকে? আমরা নিঃশ্বাস কিভাবে নেবো সেখানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই, এই লোকটা কি পাগল ফাগল ছিল নাকি? এখন এইটুকু তো আমার ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি কোনো পাগল ছিল না, আর তার সাথে সাথে কোনো ম্যাজিশিয়ানও ছিল না। তাহলে এই লোকটা ছিল কে? হ্যাঁ ইনি আমাকে বললো জলের তলায় গিয়ে বাড়ি বানানোর জন্য। আমার তো মনে হচ্ছে এই লোকটা না নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলছিল, কিন্তু যদি সত্যি কথা বলে থাকে তাহলে আমি কি করব? আরে এটা আমি কোথায় ফেসে গেছি ভাই, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। জলের তলায় কেমন ভাবে বাড়ি বানাবো? এমনিতে আমার কাছে টাকাও তো নেই, আর গাড়িও তো আমার অন্য সাইডে রয়েছে আবার। আরে আঙ্কেল জি, আপনার গাড়িটা আমার একটু লাগবে, প্লিজ গাড়িটা আমাকে একটু দিন তো, আর জলদি নামুন গাড়ির থেকে। এখন না গাইজ আমাকে ঠিক করতে হবে যে বাড়ি আমি বানাবো কি বানাবো না। এখন আমি বাড়ি তো এমনিতেও বানাতে পারবো না, তার কারণ আমার কাছে টাকাই তো নেই, কিন্তু আমার জানটা বাঁচানোর জন্য কোনো না কোনো কিছু তো জোগাড় করতেই হবে। কিন্তু যদি আমি কোনোভাবে টাকা পয়সা জোগাড় করে বাড়িটা বানিয়েও নিই, আর তারপর যদি আমাদের এই লস স্যান্তোসটা ডিস্ট্রয় না হয়, তাহলে তো আমাদের কষ্ট পুরো একদম জলে চলে যাবে। তখন আমার ওই বাড়িটা জলের তলায় রেখেই বা আমি কি করব? এখন এই লোকটা তো আমাকে অনেক একটা মুশকিল সিচুয়েশনের ভিতরে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর যদি বাই চান্স লস স্যান্তোস ডিস্ট্রয় হয়ে যায় আর আমি আমার বাড়িটা না বানাই, তাহলে তো তারপর আমি অনেক বেশি আফসোস করবো। তখন আমি একটাই কথা ভাববো যে আমাকে একজন বলেছিল লস স্যান্তোস ডিস্ট্রয় হয়ে যাবে, আমাকে সাবধানও করেছিল উনি, কিন্তু আমি ওনার কথাটা
কথাটা শুনিনি, তার জন্য আমার তখন অনেক বেশি আফসোস হবে। তার জন্য গাইজ আমি একদম ঠিক করে ফেলেছি, জলের তলায় আমরা বাড়ি বানিয়ে ছাড়বো, কিন্তু তার জন্য আমার অনেক অনেক টাকা পয়সার দরকার হবে, আর টাকা পয়সা আমার কাছে নেই। কিন্তু কোনো ব্যাপার না, টাকা পয়সা আয় করা মুশকিল তো আছে, বাট অতটাও বেশি মুশকিল না। এখন তো সবার আগে নিজের বাড়িতে যাই, তারপরে গিয়ে দেখি কি করা যায়। বাড়ির বাইরে তো আমি চলে এসেছি, এখন কি করবো গাইজ? এই গাড়িটা তো চুরি করা গাড়ি, এটাকে তো আমি বিক্রিও করতে পারবো না। যদি বিক্রি করি তাহলে আবার বেশি টাকা পয়সাও পাবো না, ওই কমসম করে 5 থেকে 10 লাখ টাকা পেতে পারি। এখন জলের নিচে বাড়ি বানানোর জন্য কমসম করে আমাদের ওই লাগতে পারে ধরো 10 থেকে 20 কোটি টাকা মতো। কিন্তু ওই জব কোথায় গেল? হ্যাঁ, আরে ভাই সিনচানের জব কোথায় গেছে? হ্যাঁ, আরে প্রবেশ দাদা, দেখো দেখো আজকে আবহাওয়াটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, আর জব তো এই সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করে জব খাওয়ার জন্য বাইরে চলে গেছে। এখন ভাই শোন, আমি না তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার সাথে না একটা লোকের দেখা হয়েছিল, আর ওই লোকটা বললো পুরো লস স্যান্তোস নাকি ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু যদি আমরা আমাদের নিজেকে বাঁচাতে চাই তাহলে আমাদের না জলের নিচে একটা বাড়ি বানাতে হবে। কিন্তু প্রফেসর দাদা, জলের তলায় তো মাছেদের বাড়ি হয়। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমিও কাকে গিয়ে এই সমস্ত কিছু বলছি? এ কি জানে যে আজকে আমাদের শহরে কি হবে? এখন ভাবছি তো যে আমি সত্যি সত্যি জলের তলায় বাড়িটা না বানিয়েই ফেলি। আরে ভাই সিনচান, তোর কাছে কিছু টাকা পয়সা আছে? হ্যাঁ প্রফেসর দাদা, হ্যাঁ আমার কাছে পুরো 200 টাকা আছে। ভাই তুই ওই 200 টাকা দিয়ে না কিছু কিনে এনে খেয়ে নে। এখন আমাকে গিয়ে জলদি জলের তলায় ওই বাড়িটা তো বানাতেই হবে, কিন্তু জলের তলায় ওই বাড়িটা আমরা বানাবোই বা কি করে? জলদি না লেস্টারের কাছে আগে ফোন করি তো, এর কাছে তো সমস্ত ইনফরমেশন থাকে। আরে ভাই আগে ফোনটা তোল, এখন জলদি ফোনটা তোল। আরে প্রবে তাড়াতাড়ি বল কি হতে, আমাকে অনেক অনেক কাজ বাজ করতে হবে। আরে ভাই লেস্টার, তোকে আমি কিছু বলবো না, আসলে তোর কাছে আমার কিছু শোনার ছিল। তুই এখন আমাকে বল যে জলের নিচে বাড়ি বানানো যেতে পারে? আরে বাড়ি তো মাউন্টেনেলো বলেও হয়, কিন্তু তার জন্য না টাকা লাগবে, আর তোর কাছে টাকা আছে? হ্যাঁ, আরে এখন তো আমার কাছে টাকা নেই, আর এটাই শোনার জন্য আমি তোকে ফোন করেছিলাম। ওই জলের তলায় বাড়ি বানাতে কত টাকা লাগবে? আলে তবাল প্রথমে তো তোকে গিয়ে থমুন্ডলো কিনতে হবে, আর ওটা তুই কমতে কম পেয়ে যাবি ওই 1 লাখ কোটি টাকা দিয়ে, আর তা না হলে 100 লাখ কোটি টাকা পাবি। আর তারপরে তুই বাড়ি বানাবি, সেটা বানাতে লাগবে তো 10 কোটি টাকা। আরে ভাই পুরো সমুদ্র লাগবে নাকি? আমার জাস্ট একটুখানি ছোট মোটো জায়গা লাগবে আমার, যেখানে আমার বাড়িটাকে আমি বানাতে পারবো। আলে আমি তো ভেবেছিলাম তুই হয়তো মজা করতিস, কিন্তু তুই সত্যি কথা বলতিস। আরে হ্যাঁ ভাই, আমি সিরিয়াস, তার জন্য আমি বললাম সমুদ্রের নিচে আমি একটা বাড়ি বানাতে চাই। আর বাড়ি কোনো যেমন তেমন বাড়ি না, একটা লাক্সারি হাউস লাগবে আমার। আরে লাক্সারি হাউস না ভাই, লাক্সারি ম্যানশন লাগবে আমার। আলে তার মানে তোর আন্দাল ওয়াতাল ব্যান্তাল লাগবে, তাই তো? আরে হ্যাঁ তাই লাগবে আমার। এখন তুই আমাকে বল লাগবে কত টাকা? আলে ততদূর আমি জানি 10 কোটি টাকা দিয়ে তোর ওই জায়গাটা কিনতে হবে, আর 10 কোটি টাকা লাগবে তোর বাড়ি বানাতে। আরে ভাই জমি জমা কেন লাগবে? হ্যাঁ, আমরা তো জলের তলায় ঘর বানাবো না। আরে তো কি জলের তলায় জমি হয় না নাকি? আচ্ছা ঠিক আছে বুঝে গেছি, আমরা জলের তলার জমিটা কিনবো, আর তারপরে ওর উপরে জলটা আমরা ফ্রিতে পেয়ে যাবো, তাই তো? আলে হ্যাঁ, পুরো এরকমই হবে, কিন্তু জমিটা পাবি কোথা থেকে? আরে আমার কাছে না একটা লোক আছে, বুঝলি তো? কথা তো বলবো নাকি ওর সাথে এই ব্যাপারে? হ্যাঁ ভাই, কথা বল, আমাকে পারলে সমুদ্রের পাশের কোনো একটা ভালো দেখতে জমি কিনে দে না, যার ভেতরে আমরা একটা বাড়ি বানাতে পারবো। আলে পুরো 10 কোটি টাকা লাগবে, আছে তো টাকা? আরে টাকাই তো নেই, কিন্তু আমি অ্যারেঞ্জ করে নেবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, তুই তাহলে আমি ওনার সাথে কথা বলছি। চলো গাইজ, এখানে জমি জমার তো বন্দোবস্ত হয়ে গেল, আর জলেরও বন্দোবস্ত হয়ে গেল, যেখানে কি আমরা আমাদের বাড়িটা বানাতে পারবো। কিন্তু এখন টাকা কোথা থেকে আনবো ভাই? আমাদের 20 কোটি টাকা লাগবে। লেস্টার আমাকে বললো জমিটা কিনতে 10 কোটি টাকা লাগবে, আর তার উপরে আবার, আরে তার উপরে কি ভাই, তার নিচে আর উপরে 2 জায়গায় বাড়ি বানাতে আমাদের লাগবে আরো 10 কোটি টাকা। এখন আমার কাছে টাকা পয়সা তো নেই ভাই, টাকা পয়সা আনি কোথা থেকে? জিরো থেকে স্টার্ট করতে হবে আমাদের। সময় তো এখন আমাদের কাছে খুবই কম আছে, কিন্তু কাজ আমাদের অনেক করতে হবে। চলো গাইজ, এখন এক কাজ করি, জলদি গিয়ে কোনো চাকরি বাকরি খোঁজার চেষ্টা করি আগে, আর তারপরে আস্তে আস্তে আমাদের কাছে একটা করে অপরচুনিটি আসতে থাকবে, আর আমি সেগুলোকে ধরে টাকা পয়সা আয় করতে থাকবো, আর তারপরে আস্তে আস্তে আমরা পেয়ে যাবো হচ্ছে পুরো একদম 20 কোটি টাকা। কিন্তু এখন আমি জব কি করবো সেটাই তো আমি ভাবিনি। এখন বৃষ্টির আবহাওয়া চলছে, আর আমি গিয়ে তো গাড়ি ফাড়িও পরিষ্কার করতে পারি। কিন্তু এক সেকেন্ড, ডান দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, চলো এই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি এখানে আমি কোনো জব ফব পাই কি না পাই। আরে দেখতে তো এই রেস্টুরেন্টটা অনেক ভালোই লাগছে। আরে আঙ্কেল জি, আপনি কি এই রেস্টুরেন্টের মালিক নাকি? আরে হ্যাঁ, আমি মালিক। বলো তোমার লাগবে কি? আরে আমি এখানে না কিছু কেনার জন্য আসিনি, আসলে আমি এখানে এসেছি কোনো কাজ বাজ করার জন্য। কোনো কাজ বাজ পাওয়া যাবে? আরে তুমি তো একদম ভালো সময় এসছো, তুমি ডেলিভারি বয়ের জব করবে? আরে হ্যাঁ কাকু, করবো, কিন্তু স্যালারি কত দেবে? আরে তোমাকে দেওয়া হবে 1 মাসে 10,000 টাকা, আর তুমি যা টিপ পাবে সমস্ত কিছু তোমার। আরে ঠিক আছে, আপনি আমাকে 10,000 টাকা দেবেন, আর কত টাকা টিপ? muerto y no quiere que se sabe que se yo টিপ পাওয়া যাবে? হ্যাঁ, আরে ওই তুমি ধরে রাখো 100 টাকাই পাবে। আর 1 মাসের কত টাকা হলো তাহলে? হ্যাঁ, আরে একদিনে যদি কমসম করে 100 টাকা হয়, তাহলে 30 দিনে আমরা পাবো হচ্ছে 3,000 টাকা, আর ওইদিকে আপনি আমাকে মাসের টাকা যেটা দেবেন সেটা হচ্ছে 10,000 টাকা। এখন তাহলে টোটাল হচ্ছে 13,000 টাকা। কিন্তু এখন আমার কাছে 1 মাসের তো সময় নেই না, এখন প্ল্যানের অ্যাকর্ডিংলি কাজ করতে হবে। আর গাইজ, আমি তোমাদেরকে কি বলেছিলাম, আস্তে আস্তে অপরচুনিটিস না খুলতে থাকবে, আর আমাদের কাছে না ভাই 20 কোটি টাকাও চলে আসবে। আরে কাকু বলুন এখন করতে কি হবে? আরে তাহলে তুমি দাঁড়াও এখানে, আমি ভেতর থেকে অর্ডারটা রেডি করে নিয়ে আসি, কিছুক্ষণের
পরে না ওই অর্ডারটা ডেলিভার করতে তোমাকে যেতে হবে একটা বিলিয়নিয়ারের বাড়িতে। ঠিক আছে স্যার, কিন্তু আমি অর্ডারটা ডেলিভার করতে যাবো কিসে? আরে ওই দেখো ওই সাইডে তোমার জন্য একটা বাইক দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে তাহলে চলো জলদি জলদি। কিন্তু এটা কি? এটা তো কোনো বাইক না, এটা তো স্কুটার। কিন্তু এটা কি ভাই? এখানে তো দেখছি আবহাওয়াটা আরো একবার চেঞ্জ হয়ে গেল। যাই হোক আপনি না জলদি জলদি অর্ডারটা রেডি করে নিয়ে আসুন আগে। এমনিতেও বিলিয়নিয়ারের বাড়িতে যাচ্ছি ভাই ডেলিভারি দিতে, উনি কমসম করে আমাকে 1 থেকে 2000 টাকা তো টিপ দিয়েই দেবে। আরে বাইকের পিছনে না আমি অর্ডারটা একদম রেখে দিয়েছি, সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না। এখন যখন আমার কাছে অর্ডার চলে এসেছে তাহলে আমি এটাকে না একদম আরামসে নিয়ে গিয়ে ডেলিভার করে দিয়ে আসবো। আর তারপরে ওই মিলিয়নিয়ার না বিলিয়নিয়ার আছে, উনি আমাকে কমসে কম 1 থেকে 2000 টাকা টিপ তো দেবেই দেবে। আর এই স্কুটারটাও তো ভাই আমার না, এটাকে না আমার একদম সামলে সুমলে ড্রাইভ করে নিয়ে যেতে হবে, কারণ যদি এটা স্ক্র্যাচ চলে আসে তাহলে উনি আবার মাইনের থেকে টাকা পয়সা কেটে নেবে। আর ভাই এই তো বাল বাঁচলাম, এখনই লেগে যেত গাড়িটার সাথে গুতো। এমনিতেও এখন আমাদের টার্গেট হচ্ছে 20 কোটি টাকার। 20 কোটি টাকা ভাই অনেক টাকা হয়, কিন্তু আমার মনে হচ্ছে লস স্যান্তোসটা ডিস্ট্রয় হওয়ার আগে আমরা 20 কোটি টাকার অ্যারেঞ্জ করে ফেলতে পারবো। আর তারপরে বাড়িও তো বানাতে হবে। আর এটা কি ভাই, লেস্টার ফোন করছে তো আমাকে। আরে প্রবেদাল টাকা আমি অ্যারেঞ্জ করে ফেলেছি, তুই জলদি তোলে আয়। আরে ভাই লেস্টার এসে তো আমি পড়তামই, কিন্তু ওই টাকা পয়সা একটু অ্যারেঞ্জ করছিলাম রে ভাই। আরে মনে হচ্ছে তোর দিমাগ ফিমাগ খারাপ হয়ে গেছে। তুই আমাকে বললি টাকাটা অ্যারেঞ্জ করে দিতে, আর আমি তোকে টাকাটা অ্যারেঞ্জ তো করে দিলাম, আর এখন তুই আমাকে বলছিস তোর কাছে টাকা নেই। আরে টাকা তো নেই আমার কাছে, এটা তো তোকে আমি প্রথমে বলেছিলাম। আরে তাহলে তুই আমাকে কেন বললি টাকা অ্যারেঞ্জ করে দিতে? ওই লোকটা কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে চলে আসবে। আরে ভাই লেস্টার আমিও আসি, 5 থেকে 10 মিনিটের ভিতরে টাকা পয়সা নিয়ে আসি তোর বাড়িতে। আরে জলদি কল পুলো তৎক্ষণিক টাকা নিয়ে চলে আয়। আরে লেস্টারের তো দেখি আমার থেকেও বেশি একটু জলদি, কিন্তু ওই বাড়ির ঘন্টিটা কোথায় গেল ভাই? ঘন্টি বাজাবো আমি কি করে এখানে ঘন্টি না থাকলে? মনে হচ্ছে কি এই বাড়ির ভেতরে সত্যি কোথাও কোনো ঘন্টাই নেই। এখন আমি কি এরকম ভাবে বাড়ির ভেতরে ঢুকে যাব? গেট তো এখানে খোলাই রয়েছে দেখছি। এখন এই বাড়িটা তো সাইজে অনেক বড়, কিন্তু এই বাড়ির মালিক কোথায় আছে? আরে স্যারজি কোথায় আছেন আপনি? আপনি অর্ডার করেছিলেন, এখানে তো কেউ নেই দেখছি। এখন এরকম ভাবে বাড়ির ভেতরে যাওয়াটাও তো ঠিক হবে না, বাট এটা হচ্ছে আমাদের লস স্যান্তোস।